হ্যালো ভিউয়ার্স, গত ভিডিওতে আমরা দেখেছি একটা বেসিক লোগো কিভাবে ক্যানভাতে ক্রিয়েট করা যায়। আজকে আমরা দেখবো যে একটা প্রপার লোগো কিভাবে বানানো পসিবল ক্যানভা দিয়ে। তো আমরা এখানে ইউটিউব চ্যানেলের জন্য একটা লোগো তৈরি করছি। ইউটিউব চ্যানেলের লোগোর জন্য আপনাকে 800 বাই 800 পিক্সেল নিতে হবে আপনার ক্যানভাস সাইজ। গত ভিডিওতে এগুলো দেখানো হয়েছে। এই ভিডিওতে আমরা দেখাবো যে এইচ লেখাটা এবং এটার সাথে আমাদের ইউটিউব চ্যানেলের যে লোগোটা আমরা তৈরি করতে চাচ্ছি এটা কিভাবে করা পসিবল। আমরা এখানে অ্যাড পেজে ক্লিক করব, তাহলে একটা নতুন ক্যানভাস ওপেন হবে। আমরা এই লেখাটাকে এবং এই সার্কেলটাকে কপি করে এই ক্যানভাসে নিয়ে আসবো। এটার জন্য আমাদের কি করতে হবে এখন? আমরা এই যে ক্লিক করলাম, পজিশনে যাব, শিফট ক্লিক করে ধরবো। কিবোর্ডে শিফট ক্লিক করে ধরলে আপনি মাল্টিপল সিলেকশন করতে পারবেন। এইচ সিলেক্ট করলাম এবং সার্কেলটা সিলেক্ট করলাম, দেখেন দুইটা সিলেক্ট হয়ে আছে। এখন আমরা কন্ট্রোল সি তে ক্লিক করব কিবোর্ডে, তাহলে কপি হয়ে যাবে। এবং এই ক্যানভাস সিলেক্ট করে, এই ক্যানভাস সিলেক্ট করা থাকলে আপনি দেখবেন যে চারপাশে একটা পার্পল কালারের লাইন থাকে। তো আমরা এই ক্যানভাসটা সিলেক্ট করার পর এখানে পার্পল কালারের একটা লাইন আসছে। এখন আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব কিবোর্ডে। কিবোর্ডের কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর আমরা এটাকে লার্জ করব। আপনি যখন এটাকে ক্লিক করে মুভ করবেন তখন দেখবেন যে এখানে একটা লাইন চলে আসছে, তার মানে এটা মিডল অ্যালাইন হচ্ছে নাকি দেখার জন্য। তো আমার এটা মিডল অ্যালাইন হয়ে গিয়েছে। আমরা এইচটাকে একটু ছোট করে নিই এখানে। এখন আমরা এখানে বিডি পিসি লিখবো। তো এটাকে আমি কপি করতে চাচ্ছি, ডুপ্লিকেট করতে চাচ্ছি, তো এর জন্য আমি এখানে এইচটাকে সিলেক্ট করে এখানে ট্র্যাশ আইকনের পাশে দেখবেন ডুপ্লিকেটের একটা বাটন আর আইকন আছে। তো ডুপ্লিকেটের আইকনটা আমরা ক্লিক করলাম, এখানে এটা চলে আসছে ডুপ্লিকেট হয়ে। এটাকে আমরা সিলেক্ট করে এখানে দিয়ে দিয়ে পিসি লিখবো। লেখার পর এটা অনেক বড় হয়ে গিয়েছে, তো এটাকে ছোট করার জন্য এখান থেকে ধরে যদি ড্র্যাগ করেন ছোট হয়ে যাবে। অথবা এটা পুরাটা সিলেক্ট করে যদি আপনি এখান থেকে সাইজ কমাতে চান তাও পারবেন, এটাও পসিবল। তো আমি এটাকে এখন লার্জ করে নিচ্ছি। ডিডি লেখাটাকে আমি গ্রিন করে দিব, আর পিসি লেখাটা এভাবেই থাকবে। এখন এটাকে আমি একটা কার্ভ দিতে চাচ্ছি এখানে, তো কার্ভ দেওয়ার জন্য আমরা ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে নিচে স্ক্রল করে আমরা কার্ভে যাব, কার্ভে ক্লিক করব। কার্ভে ক্লিক করার পরে এখানে দুইটাই একসাথে কার্ভ হয়ে যাচ্ছে, তো আমরা এটাকে পিসিটাকে কপি করে কাট করে নিলাম, যার জন্য এটা চলে গেল। এটা কাট করার জন্য কন্ট্রোল এক্স এ ক্লিক করলে জিনিসটা কাট হয়ে যায়। আপাতত এটা এইভাবে থাক। এটাকে ইফেক্টে গিয়ে এখন কার্ভটা একটু ঠিক করি, তাহলে যেমন আমি এভাবে দিতে চাচ্ছি এভাবে থাকবে। এটাকে ডুপ্লিকেট করে নেবো। আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পিস লেখাটা পেস্ট করবো। কার্ল ভি বলছি, কার্ল ভি আছে দেয়া এখানে। আর একটু কমাবো ইন্টেন্সিটি, একটু বাড়াবো intensity। তো এই আমাদের হয়ে গেল লোগো। আপাতত এটা খারাপ না, মোটামুটি ভালো লোগো হয়েছে। এটাকে আর একটু নকশা যদি করতে চাই তাহলে এখানে সার্কেলে ক্লিক করে, কালারে ক্লিক করে আমরা এটাকে গ্রেডিয়েন্ট দিতে পারি। তো অ্যাড নিউ কালারে যাব, গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্ট সিলেক্ট করব, কালারটা সিলেক্ট করে পারপলিশ থাকবে।
দ্যাটস ইট। এটা হচ্ছে লোগো। সিলেক্ট করে যদি আপনারা নিচে দেখেন যে একটা রোটেট করার মতো অপশন আছে, এখানে মাউসটা যদি নেন পার্পল কালার হয়ে যাবে। ক্লিক করে যদি আপনি এখানে রোটেট করতে চান তাও পারবেন। তো এটার ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। আপাতত আমরা এভাবেই লোগোটা রেখে দিচ্ছি। এখন এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এখানে আপনার ক্যানভাসে হেডলাইন দিতে পারবেন, যেটা আপনার ফাইলের নেম হবে। তো আমি এটা পিসি লোগো দিয়ে নিচ্ছি, ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার জন্য উপরে শেয়ারে যাব, ডাউনলোডে যাব, পিএনজি সিলেক্ট করা আছে ফাইল টাইপ, সাইজ আমাদের এটাই লাগবে। এই অপশন গুলো ইউজ করার জন্য আমাদের প্রো ভার্সন লাগবে, ক্যানভা যেটা আমাদের নেই, আমরা ফ্রি ভার্সন দিয়ে কাজ করছি। সিলেক্ট পেজে যাব, কারেন্ট পেজে যাব। কারেন্ট পেজ বলতে আমরা যে পেজে কাজ করছিলাম এতক্ষণ এই পেজটাই আমি ডাউনলোড করতে যাচ্ছি, এর আগে তো ডাউনলোড করবো না। তো এর জন্য আমি কারেন্ট পেজ দিয়েছি, অথবা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে কোন পেজটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন। দিয়ে ডান দিলে ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে। এখন এটা নিয়ে রাখলাম। পরের ভিডিওতে দেখবো আমরা কিভাবে লোগো ব্যাকগ্রাউন্ড মোছা যায় এবং ব্যাকগ্রাউন্ড মোছার জন্য কি সফটওয়্যার আমরা ইউজ করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ।